মাঠে ফুটবল খেলতে নামো তখন তোমরা দেখো যে ফুটবলটা পায়ে কিক করলেই ফুটবলের সামনে এগিয়ে যাচ্ছে। বা তোমরা যদি হকি বল খেলো তাহলে ফুটবল বল খেললেও তাহলে দেখতে পাবে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদি হকি খেলো তখন দেখবে হকি স্টিক দিয়ে বলটাকে যখন বিট করো তখন সেই বলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বা তোমরা দড়ি টানাটানি যদি খেলো তো তখন দেখবে কোনো একটা গ্রুপের দিকে টেনে তার সামনের দিকে অর্থাৎ নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রেও দেখো কোনো একটা জন্তুকে যদি সামনের দিকে যদি তোমার টেনে নিয়ে যেতে হয় তাহলে কী করছো, পুলিং করে নিয়ে যাচ্ছ। বা কোনো একটা অবজেক্টকে সামনের দিকে যদি ঠেলছো তাহলে কী করছো, পুশিং করে নিয়ে যাচ্ছ। এই প্রত্যেকটা ক্ষেত্রে কী হচ্ছে, পুশিং করি বা পুলিং করি বা ফুটবলে কিক করি বা হকি স্টিকে কিক করি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা বাইরে থেকে আমরা অ্যাপ্লাই করছি, যার ফলে সেটা কি হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা লিনিয়ার মোশন আমরা তৈরি হচ্ছে। এই লিনিয়ার মোশনটা তৈরি হচ্ছে যার জন্যে সেইটাকে আমরা কি বলছি, ফোর্স বলছি। বা আমরা এই ক্ষেত্রে দেখতে পাই শুধুমাত্র লিনিয়ার মোশন নয়, অর্থাৎ এই ক্ষেত্রে যদি দেখতে পাই যে একটা ডিস্ক কী হচ্ছে, কোনো একটা এক্সিস অফ রোটেশনের উপর বেস করে সেটা ঘুরতে থাকে, যেটা চরকি আমরা বলে থাকি, ঘুরতে থাকে। তো এই ক্ষেত্রে কী তৈরি হচ্ছে, একটা রোটেশনাল মোশন তৈরি হচ্ছে। বা আমরা যদি এখানে দেখি যে একটা ফেরিজ হুইলস বা নাগরদোল্লা বা স্পিনিং টপ বা লাট্টু বা হেলিকপ্টার ব্লেডস, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে এটা কোনো একটা এক্সিসকে উপর বেস করে সেটা রোটেট করতে থাকছে। তাহলে এইখানে হচ্ছে এটা কি, এইখানে কী হচ্ছে, একটা রোটেশনাল মোশন তৈরি হচ্ছে। অর্থাৎ এই রোটেশনাল মোশনটা কী করে তৈরি হচ্ছে না, সেই এগেইন বাইরে থেকে কোনো কিছু একটা অ্যাপ্লাই করা হচ্ছে, যে ফিজিক্যাল অ্যাকশনটা অ্যাপ্লাই করা হচ্ছে বা অ্যাক্টিভিটিসটা অ্যাপ্লাই করা হচ্ছে, তার ফলে সেই মোশনটা তৈরি হচ্ছে। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা যেটা বাইরে থেকে বা ফিজিক্যাল অ্যাকশনটা যেটা বাইরে থেকে তৈরি করা হচ্ছে, সেই ফিজিক্যাল অ্যাকশনটাকে আমরা কি বলছি, সায়েন্সের ভাষায় ফোর্স বলছি। তাহলে ফোর্স কাকে বলবো না, ফোর্স বলবো এ ফোর্স ইজ আ ফিজিক্যাল কজ হুইচ চেঞ্জেস অর টেন্ডস টু চেঞ্জ আইদার দ্য সাইজ অ্যান্ড দ্য শেপ অফ দ্য বডি অর দ্য স্টেট অফ দ্য রেস্ট অফ দ্য মোশন অফ দ্য বডি। তার মানে কী হচ্ছে, কোনো একটা বডি তার স্টেটে চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা রেস্ট কন্ডিশনে ছিল, সেটা মোশন কন্ডিশনে চলে আসে, হয় লিনিয়ার মোশন কিংবা রোটেশনাল মোশন, কিংবা সে কোনো একটা অবজেক্ট ছিল, সে অবজেক্টটাকে আমি কম্প্রেস হওয়ার পর তার সাইজটা কী হয়ে গেল, কম্প্রেসড হয়ে গেল। বা কোনো একটা ইলাস্টিক রবার্ট নিচে সেটাকে দুদিক থেকে সেটা ফোর্স করে টানতে গিয়ে সেটা কী হলো, বেড়ে গেল সামনের দিকে। তাই এটা কী হলো, তার সাইজ অ্যান্ড স্টেটের চেঞ্জ হলো, সেটা রেস্ট কন্ডিশনের মোশন থেকে স্টেট কন্ডিশন। তো এই যে ফিজিক্যাল কজের জন্য এই ঘটনাটা ঘটছে, সেই ফিজিক্যাল কজটাকে আমরা কি বলছি, ফোর্স বলছি। ফোর্স অ্যাপ্লাই করার ফলে দুরকম ধরনের আমরা মোশন দেখতে পাই। কীরকম ধরনের মোশন দেখতে পাই না, একটা হচ্ছে ট্রানজিশনাল মোশন বা লিনিয়ার মোশন, আর একটা হচ্ছে রোটেশনাল মোশন। ঠিক আছে, লিনিয়ার বা ট্রানজিশনাল মোশনস অ্যান্ড রোটেশনাল মোশন দুরকম ধরনের আমরা দেখতে পাই। কি কখন না, হোয়েন এ রিজিড বডি হোয়েন অ্যাক্টস আপন বাই এ ফোর্স ক্যান হ্যাভ টু কাইন্ডস অফ মোশনস। যখন কোনো একটা রিজিড বডিকে যখন কোনো একটা ফোর্সের মাধ্যমে অ্যাপ্লাই করা হচ্ছে তখন সেখানে দুরকম ধরনের মোশন তৈরি হচ্ছে। একটা হচ্ছে লিনিয়ার বা ট্রানজিশনাল মোশনস, আর একটা হচ্ছে রোটেশনাল মোশনস। ঠিক আছে, লিনিয়ার মোশনস আমরা কাকে বলছি না, লিনিয়ার মোশন হোয়েন এ ফোর্স অ্যাক্টস অন এ স্টেশনারি রিজিড বডি হুইচ ইজ ফ্রি টু মুভ, দ্য বডি স্টার্টস মুভিং আ স্ট্রেট পাথ। অর্থাৎ যখনই কোনো একটা অবজেক্টে বা রিজিড বডির উপর যখন ফোর্স অ্যাপ্লাই করা হয়, সে ফোর্স অ্যাপ্লাই করার ফলে সে বডিটা যদি একটা স্ট্রেট পাথ ওয়াইজ বা স্ট্রেট পাথ ডিরেকশনে সেটা যদি মুভ করতে শুরু করে, তখন সেই মোশনটা আমরা কি বলবো, সেই মোশনটাকে লিনিয়ার মোশন বা ট্রানজিশনাল মোশনস বলবো। ঠিক আছে, তার ইফেক্টসগুলো এইগুলো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে প্রত্যেকটি তার ইফেক্টস। যেমন হচ্ছে হকি বলসের, ফুটবলসের এই যে ইফেক্টসগুলো, যেমন এই বলটার সামনের দিকে ডিরেকশনে পুশ করার ফলে সামনে হয়ে যাচ্ছে, প্রত্যেকটা হচ্ছে ট্রানজিশনাল মোশনের একটা করে ইফেক্ট। ঠিক আছে, লিনিয়ার মোশন এটা তো হয়ে গেল। এবার যদি বলি আমি রোটেশনাল মোশন কাকে বলছি, রোটেশনাল মোশনটা হচ্ছে কি, কোনো একটা অবজেক্টস কোনো একটা সেন্টারের উপর বেস করে সেটা মুভ করতে থাকবে, তাকে আমরা রোটেশনাল মোশন বলবো। তাহলে কী বলবো, ইফ এ বডি ইজ পিভটেড অ্যাট এ পয়েন্ট অ্যান্ড এ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দ্য বডি অ্যাট এ সুটেবল পয়েন্ট, it rotates the body about the axis
পাসিং থ্রু দ্য পিভটেড পয়েন্ট, অর্থাৎ কোনো একটা পিভটেড পয়েন্টের উপর বেস করে সেটা পাস করতে শুরু করে দেবে, সেটা রোটেট করতে শুরু করবে, তাকে আমরা কি বলবো? রোটেশনাল মোশন বলবো। দিস ইজ দ্য টার্নিং ইফেক্ট অফ দ্য ফোর্স। তাহলে এটা কিসের জন্য হচ্ছে? সে ফোর্সের টার্নিং ইফেক্টের জন্য হচ্ছে। আর দ্য মোশন অফ দ্য বডি ইজ কল্ড দ্য রোটেশনাল মোশন। এবং এর ফলে যে মোশনটা হচ্ছে সেই মোশনটাকে আমি কী বলছি? রোটেশনাল মোশন বলবো। যেমন হচ্ছে চাকার মধ্যে যে মোশনগুলো আমি পাচ্ছি সেগুলো হচ্ছে প্রত্যেকটা রোটেশনাল মোশন। যেমন এই যে স্প্রিং টপ, ফেরিস হুইলস, রোটেশনাল ব্লেডস অফ দ্য হেলিকপ্টার্স, আর্থ রোটেটিং অন দ্য এক্সিস, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি রোটেশনাল মোশনের এক্সাম্পলস। এটা খুব ভালো একটা এক্সাম্পল দিয়েছে। এখানে একটা ফুটবল স্কেচ যখন সামনের দিকে ফোর্স অ্যাপ্লাই করা হলো, তার ফলে একটা লিনিয়ার মোশনস তৈরি হলো উপরের পিকচার্সটা। সেকেন্ড পিকচার্সটা আমরা কি দেখতে পাচ্ছি? একটা এক্সিসের উপর সেটা রোটেট করতে শুরু করছে, এটা হচ্ছে রোটেশনাল মোশনস। এবং থার্ড পিকচারটাতে আমরা কি দেখতে পাচ্ছি? বলটা মুভ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দ্যাটস মিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানে লিনিয়ার মোশন তৈরি হচ্ছে, আর মুভ করতে করতে তার মানে রোটেশনাল মোশন তৈরি হচ্ছে। নেক্সট পয়েন্ট যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মুভমেন্ট বা টার্নিং ইফেক্টস অফ এ ফোর্স অর টর্ক। তাহলে মুভমেন্ট অর টার্নিং ইফেক্ট অফ এ ফোর্স বা টর্ক কাকে বলছি? না, যখন কোনো একটা অবজেক্টস কোনো একটা পয়েন্টে পিভটেড থাকে এবং সেই পয়েন্টটাকে সেন্টার করে যখন একটা সার্কুলার মোশন বা সার্কুলার পাথ ওয়াইজ সেটা মুভমেন্ট তৈরি হয়, একটা মোশন তৈরি হয়, তখন এই যে মোশনটা তৈরি হচ্ছে, এই মোশনটার জন্যে যে ইফেক্টটা তৈরি হয় সেই ইফেক্টটাকে আমরা কী বলছি? টর্ক বলছি। ঠিক আছে? যে ইফেক্ট, অর্থাৎ ইফেক্ট মানে কি? টার্নিং ইফেক্ট, অর্থাৎ যে রোটেশনাল বা সার্কুলার মোশনের যে ঘোরার যে ইফেক্টটা, সেই ইফেক্টটাকে আমরা কী বলছি? টর্ক বলছি। ঠিক আছে? তো এইখানে সেই টর্কের একটা পিকচার্স দেখানো হচ্ছে। কোনটাকে টর্ক বলছি? যেমন এইখানে একটা ওয়াল রয়েছে, এখানে একটা ডোর রয়েছে, ডোরটা কি ওয়ালে কি রয়েছে? সেট করা রয়েছে একটা হিঞ্জের মাধ্যমে। এবার যখন আমি হ্যান্ডেলের মধ্যে যখন একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তখন কি হচ্ছে? ডোরটা মুভ করছে। এই যে মুভ করছে, মুভটা কিন্তু একটা সার্কুলার পাথ ওয়াইজ মুভ করছে। যেমন তোমাদেরকে একটা ছবির মাধ্যমে একটা পিকচার্সের মাধ্যমে তোমাদেরকে দেখাই। যেমন এখানে দেখতে পাওয়া যাচ্ছে, কি দেখতে পাওয়া যাচ্ছে? যখন কোনো একটা এক্সিস অফ রোটেশন রয়েছে, সেই এক্সিসটির উপর বেস করে যখন সেই অবজেক্টটাকে মুভ করা হচ্ছে, তখন সেটা সার্কুলার ওয়াইজ সেটা মুভ করছে। এই ক্ষেত্রে একটা ডিস্টেন্স রয়েছে। তাহলে এটা যদি সার্কুলার হয়, তাহলে যে ডিস্টেন্সটা বাদ দিয়ে, অর্থাৎ যে এন্ড দিয়ে আমি ফোর্সটা অ্যাপ্লাই করেছি, সেই ফোর্সটা হচ্ছে এফ, আর যে এন্ড পর্যন্ত যে ডিস্টেন্স, অর্থাৎ সেন্টার অফ রোটেশন থেকে দ্য পয়েন্ট অফ দ্য ফোর্স যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে আমি রেডিয়াস অফ দ্য সার্কুলার সার্কামফারেন্স বা রেডিয়াস অফ দ্য সার্কুলার সার্কামফারেন্স, যেটাকে আমি স্মল আর দিয়ে বলছি। তাহলে টর্ক যেটা পাচ্ছি সেটা টাও সমান হচ্ছে আর ইন্টু এফ। ঠিক আছে? তাহলে এই যে টর্কটা পেলাম, তাই এই টর্কটাকে আমরা কি বলবো? রোটেশনাল মোশনের জন্য টর্কটা পাচ্ছি। কিন্তু এইটা টর্কটা কখন তৈরি হয়েছে? না, টার্নিং ইফেক্টের পরে এই টর্কটা তৈরি হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ছোট্ট করে যে এক্সিস অফ রোটেশন রয়েছে একটা পয়েন্টস, তার একটা পয়েন্ট হচ্ছে এক্সিস অফ রোটেশন, আর একটা পয়েন্ট হচ্ছে যে পয়েন্টে আমার ফোর্স অ্যাপ্লাই করছি। এইটা ফোর্স অ্যাপ্লাই, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য এক্সিস অফ রোটেশন, এই দুটোর মধ্যে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলস রয়েছে। অর্থাৎ টর্ক কখন তৈরি হবে? যখন কোনো একটা এক্সিস অফ রোটেশন থেকে 90 ডিগ্রিতে, অর্থাৎ পারপেন্ডিকুলার ডিস্টেন্সে যখন একটা ফোর্স যখন অ্যাপ্লাই করবো, তখন সেখানে কি তৈরি হবে? আমার টর্ক তৈরি হবে। তাহলে এইখানে টর্ক তৈরি হবে। যেমন এইখানে দেখো, এইখানে প্রত্যেকটা এই টর্কের ইফেক্ট কী রয়েছে? না, ফ্যাক্টরস বা কোন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে টর্ক দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, অর্থাৎ কতটা ফোর্স এখানে অ্যাপ্লাই করা হলো, সে ম্যাগনিটিউড অফ ফোর্স নাম্বার 1। আর নাম্বার 2, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য লাইন অফ দ্য অ্যাকশন অফ দ্য ফোর্স ফ্রম দ্য এক্সিস অফ রোটেশন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স রয়েছে ফোর্স অ্যাপ্লিকেশনের উপর, যে লাইন অফ অ্যাকশনস বা লাইন অফ সেন্টার অফ যে রোটেশন থেকে তোমার লাইন অফ অ্যাকশন, অর্থাৎ ফোর্সটা যেখানে অ্যাপ্লাই হয়েছে, সেই যে ডিস্টেন্স আছে, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই দুটো মাল্টিপ্লিকেশন কী পাই? যে আমি টর্কটা পাই। দ্য টার্নিং ইফেক্টস অফ এ ফোর্স অন এ বডি ডিপেন্ডস অন দ্য ফলোয়িং টু ফ্যাক্টরস: দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড and the distance of the line of the actions of the force from the axis of rotations are prohibited. ঠিক আছে? টার্নিং ইফেক্টস অফ দ্য বডি অ্যাবাউট অ্যান এক্সিস ইজ ডিউ টু দ্য মুভমেন্ট অফ ফোর্স অর টর্ক অ্যাপ্লাইড অন দ্য বডি। অর্থাৎ সেই যে টর্কটা কোথাতে হচ্ছে? না, বডির মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, এই যে টার্নিং ইফেক্টটা অন দ্য বডি। তাহলে দ্য টার্নিং ইফেক্ট অন দ্য বডি অ্যাবাউট অ্যান এক্সিস, কোনো একটা এক্সিসের উপর বেস করে যে টার্নিং ইফেক্টটা আমি পাচ্ছি, সেই টার্নিং ইফেক্টের ফলে যে টর্কটা তৈরি হচ্ছে, সেই টর্কটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? না, বডির মধ্যেই কিন্তু আমার সেই টর্কটা অ্যাপ্লাই হচ্ছে। মেজারমেন্ট অফ দ্য মুভমেন্ট অফ ফোর্স বা টর্ক সে কী করে পাবো?
টর্কের মেজারমেন্টটা কী করে হবে না, দ্য মোমেন্ট অফ ফোর্স অর টর্ক ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য লাইন অফ অ্যাকশনস। লাইন অফ অ্যাকশনসের মধ্যে যে এবং যে ফোর্সের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স রয়েছে এবং ফোর্স, এই দুটোর দুটো প্রোডাক্টের মাধ্যমে আমরা কি পাই, আমরা টর্কটা পাই। তাহলে টর্ক, তাহলে এইখানে যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট, ও পয়েন্টটা হচ্ছে সেন্টার, সেই সেন্টার বা এক্সিস অফ রোটেশন, আর পি হচ্ছে লাইন অফ অ্যাকশনস, অর্থাৎ যেখানে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কী পেলাম, ওপি, আর ফোর্স কী পেলাম, এফ। তাহলে এখানে টর্কটা কী তৈরি হলো, তাহলে এই টর্কটা তৈরি হলো এফ ইন্টু ওপি একটা। তাহলে এর ইউনিট কীরকম হবে না, টর্কের ইউনিট হয়ে যাচ্ছে দুরকম ধরনের, এসআই সিস্টেম আর সিজিএস সিস্টেম। এসআই সিস্টেমের ইউনিট হয়ে যাবে নিউটন ইন্টু মিটার, কারণ নিউটনটা হচ্ছে ফোর্সের এসআই ইউনিট আর মিটার হচ্ছে ডিস্টেন্সের এসআই ইউনিট। তো নিউটন মিটার হলো, আর সিজিএসে কী পাবো আমি, সিজিএসে পাবো ডাইন সেন্টিমিটার। এখন নিউটন আর ডাইনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, কি সম্পর্ক না, 10⁵ ডাইন সমান হচ্ছে 1 নিউটন। তাহলে আমি 1 নিউটনের জায়গায় 10⁵ ডাইন লিখতে পারি, আর 10⁵2 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। তাহলে ওই জায়গায় কী লিখতে পারি, 10⁵2 আমি সেন্টিমিটার লিখতে পারি। তাহলে 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন ইন্টু 10⁵2 সেন্টিমিটার। তাহলে কত পেয়ে গেলাম, 10⁵7 ডাইন সেন্টিমিটার পেলাম। এই যে ইকুয়েশনটা, তাহলে 1 নিউটন মিটার সমান হচ্ছে 10⁵7 ডাইন সেন্টিমিটার। 1 kgf ইন্টু মিটার, দ্যাটস দ্য টর্ক, ইজ ইকুয়াল টু 9.8 নিউটন মিটার, অ্যান্ড 1 kgf ইন্টু সেন্টিমিটার সমান হচ্ছে 980 ডাইন সেন্টিমিটার। টর্কের একটা এক্সাম্পলস যদি নেওয়া যায়, তাহলে মনে করো এখানে একটা 20 সেন্টিমিটার ডিস্টেন্সে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সে যে হ্যান্ডেল রয়েছে, সেই হ্যান্ডেলে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তারপরে সেটা কী হচ্ছে, ডোরটা মুভ করছে। তাহলে এখানে টর্কটা এই বডিটার মধ্যে বা এই ডোরটার মধ্যে একটা টর্ক তৈরি হবে। কত পরিমাণ টর্ক তৈরি হবে না, 5 নিউটন ইন্টু 20 সেন্টিমিটার, দ্যাটস মিন 5 নিউটন ইন্টু 0.2 মিটার, দ্যাটস মিন 1 নিউটন মিটার এখানে টর্ক তৈরি হবে। ওকে, থ্যাংক ইউ।